আল্লাহ তুমি এত মানুষে দিতে পারো, আমার দিলে তোমার কিচ্ছু হইব না। আমি তো রাস্তাঘাটে পাগলের মতো ঘুরি, আমি পাগল আল্লাহ। মোল্লা রুমি রহমতুল্লাহি আলাই বলতেছেন, এক ব্যক্তি বুদ্ধের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পরে তার যখন একটু তন্দ্রা চলে আসছে, মানে পুরোপুরি ঘুমাই নাই, তখন ইয়া সানাম বলতে বলতে ভুল করে ইয়া সামাদ বইলা ফেলাইছে। তখন আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতা যাও দেখো কি চাই। হ্যাঁ, তখন ফেরেশতা বলে, হে তো আপনারা ডাকে নাই, এ বুদ্ধরে বলতেছে। তখন আল্লাহ বলল, সে ভুলের উপাসনা করতেছে অনেকক্ষণ ধরে, তো আমি সব দেখতেছি, আমি তো সব কিছুর জ্ঞান রাখি। এখন সে যদি ভুলেও সত্তরে ডাইকা ফেলাইছে, আমি যদি তারে না দেই, তাহলে পার্থক্য কি রয়ে গেল? পার্থক্য কি রয়ে গেল আপনারাই বলেন। এই গল্পের পর আমিও দোয়া করি, আল্লাহ আপনি এই সমুদ্রের এত বড় বড় প্রাণী, সমুদ্রের মধ্যে হাজার হাজার প্রাণী, হাজার হাজার আপনি খাওয়ান দেন, আমার মতো একজন ক্ষুদ্র মানুষে খাওয়ান দিলে আল্লাহ আপনার কোনো কিছু কমবই না, কোনো কিছু নষ্ট হইব না। তো এই দোয়াটা মনে করেন আমি করি, এবং আমার মতো একটা মানুষের স্বপ্ন পূরণ হইলে মনে করেন কোনো কিছুই কমতি পড়বো না, এবং আপনাদেরও স্বপ্ন পূরণ হইলে কোনো কিছু কমতি পড়বো না। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে পরীক্ষা নাই, আমরা যত বড় স্বপ্ন দেখি তত বড় পরীক্ষা। আল্লাহ তাআলা বলে, তুই চেষ্টা করতেছিস, তোর লগে আর কত মানুষ চেষ্টা করতেছে। এখন আমি তো ন্যায় বিচারক, আমি যদি তোরে দিয়া দেই, তুই চেষ্টা না করে জিনিসটা পায়ালাস, তাহলে আরেকজনে কইবো আমি বিচারটা ঠিক করি নাই। এই জন্য আপনার কি করতে হইব, চেষ্টা করে তারপরে নিতে হইব। আপনার কঠোর চেষ্টা করতে হইব, কঠোর পরিশ্রম করতে হইব। যখন আপনি চেষ্টা করে পাস করবেন, তখনই কিন্তু আল্লাহ তাআলা আপনারে সেই রেজাল্টটা দিব। আসি সন্ধ্যা হয়ে পড়ছে, দেখেন আশপাশে মনে করেন সূর্য ডুবে গেছে, এবং দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নাই। খুবই সুন্দর দৃশ্য, আর দেখতে খুবই মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।